ঠিক আছে, এটাও করে দেখে নেওয়া যাক। কিছু বললে তুমি? কানাই, আরে ছুটকি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? দাঁড়াও না। রাধা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে হ্যাঁ, আমাকেও তাড়াতাড়ি যেতে হবে। তোমাকে আবার কোথায় তাড়াতাড়ি যেতে হবে? দাঁড়াও, কোথায় তাড়াতাড়ি যেতে হবে তোমাদেরকে? আরে আমাকে কৃষ্ণের সাথে দেখা করতে যেতে হবে। হ্যাঁ, আমাকেও যেতে হবে। হ্যাঁ, আমাকেও যেতে হবে। কৃষ্ণ তো আমার সাথে দেখা করবে বলেছিল। না না, কৃষ্ণ বলেছিল ও শুধু আমার সাথে দেখা করবে। না, ও তো আমাকেও বলেছিল। তোমরা সব কটা মূর্খ। এটার মানে এই যে ও কারোর সাথেই দেখা করবে না, তোমাদের বোকা বানাচ্ছে। না না রাধা, এটার মানে এই যে আজ রাত্রে রাস উৎসব হবে, তাই জন্য তো কৃষ্ণ আমাদের সবাইকে ডেকেছে। আমরা সবাই তো যাব রাস উৎসবে, কি বলো সবাই? আরে ওই দেখো, সখীরা তোমরা কলসি লুকিয়ে ফেলো, না হলে কৃষ্ণ আবার আমাদের কলসি ভেঙে দেবে। আরে না না, কৃষ্ণ তো রাসের জন্য অধীর হয়ে আছে, তাই তো এখনই চলে এলো। একটু বেশি হাসাহাসি হচ্ছে না? এটা কি করছো কানাই তুমি? কানাইয়ের রহ বাজা বাঁশি বহে রাধারি ধারায় রে। কানাইয়ের রহ বাজা বাঁশি বহে রাধারি ধারায় রে। এটা আবার কি নতুন নাটক? আমি কি করলাম? ওঠো। কেন আমি উঠবো না? আমি বলছি ওঠো। এখন তুমি মিথ্যে বলবে? এক্ষুনি মাটি খাওনি তুমি? দেখো রাধা, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে জ্বালাবো না। এটার মানে এই নয় যে তুমি এসে আমাকে জ্বালাবে, ঠিক আছে? দেখো কৃষ্ণ, কথা ঘোরাবে না, নিজের মুখ খোলো আর বলো ওর মধ্যে কি আছে। কেন মুখ খুলবো? আমি খুলবো না। আমি বলছি না খুলতে। আমি দেখাতে চাই না, কারণ আমি কিছু করিনি। খোলো। আরে আমি কিচ্ছু করিনি দাদা। দেখুন না কি বলছে, বলছে আমি নাকি মাটি খেয়েছি। চুপ করে আছেন কেন? কিছু বলুন। ওই ছাড়ুন, আপনি তো কিছুই জানেন না। আমি কিছু করিনি আর আমি মুখও খুলবো না। দেখো কৃষ্ণ, এক্ষুনি এই মুহূর্তে নিজের মুখ খোলো। কৃষ্ণ, তোমার মুখে কিছু তো আছে, দেখো আমাকে। ছুটকি, আমার সখী, এবার তুমি জিজ্ঞেস করলে আমি কি করে মানা করতে পারি? আমি অবশ্যই দেখাবো। একটু সরো। আরে একটু সরো রাধা। ওর মুখে তো কিছুই নেই। ওর মুখে তো সত্যি কিছুই নেই। সেটাই তো আমি বলছি, তুমিও দেখো। হ্যাঁ হ্যাঁ রাধা, কৃষ্ণের মুখে কিছুই নেই। এটা হতেই পারে না। রাধা, তোমার নিশ্চয়ই ভুল হয়েছে। কৃষ্ণ কেন হঠাৎ মাটি খাবে? আমরা সবাই তো আমাদের হাত দিয়ে ওকে অনেক মাখন খাওয়াই। চলো সখীরা, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। কোনো ব্যাপার নয়, আমরা শীঘ্রই দেখা করছি। সত্যি দেখা হবে তো? আমার সখীরা তো চলে গেল, আমি আর এখানে থেকে কি করব? কিছুই তো নেই করার মতো। দাঁড়াও, অনেক হয়েছে। আমায় মুখ খুলে দেখাও কি আছে। এসব কি হচ্ছে?
আমার মতো অবোধ বালকের সাথে তুমি এরকম বলপূর্বক কাজ করছো? দাদা, এসব কি অন্যায় হচ্ছে দেখুন একবার। দেখো, উপহাস বন্ধ করো। এক্ষুনি মুখ খুলে দেখাও কি আছে ভেতরে। ঠিক আছে, যদি তুমি সেটাই চাও তাহলে তাই হোক। তাহলে রাধা, রাধা, ঠিক আছে আমি আসছি। আশা করছি তুমি যা দেখতে চাইছিলে সেটা দেখেছো। রাধা, আমি তো মজা করে বলেছিলাম, এ তো সত্যি সত্যি দেখিয়ে দিল। বেচারি রাধা। হে নারায়ণ, এটা আমি কি দেখলাম? মা ঠিক বলেছিলেন, কৃষ্ণ তো আমাকে ব্রহ্মাণ্ড দেখিয়ে দিল। কিন্তু এসব হলো কিভাবে? এরম মায়া কিভাবে? কৃষ্ণ আসলে কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাধা, তুমি তো জল আনতে গিয়েছিলে না? কলসি কোথায় ফেলে এসেছো? ওটা ঘোড়া ওখানে আছে। খাবার জলের কলসি বাইরে ফেলে এলে? তোমার মনটা কোথায়? ক্ষমা করবেন মা, আমি ভুল করে ওখানে রেখে দিয়েছি। আমি এক্ষুনি ভেতরে নিয়ে যাচ্ছি। এভাবে নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলবে, এভাবে নিজের চিন্তায় নিজেই মগ্ন হয়ে থাকবে, এভাবে সংসার তো চলতে পারে না, তাই না? আর যদি তুমি সামলাতে না পারো তাহলে চাবি তোমার নিজেরই উচিত আমাকে দিয়ে দেওয়া। কিন্তু সেটা তো তুমি করবে না, কি? ক্ষমা করবেন মা, আর কখনো এরকম হবে না। দেখলে আয়ান, কলসিটা নাও আর ভেতরে চলে যাও। আয়ান, ভেতরে চলো, কিছু জরুরি কথা আছে। এই ঘোড়া তো আমি বনের মধ্যে ভুলে এসেছিলাম। এখানে কিভাবে এলো? নিশ্চয়ই কৃষ্ণ এনেছে। কৃষ্ণ 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 কৃষ্ণ